আঁকা শিখা এবং শিক্ষণীয় ভিডিও, যে ভিডিও দেখলে আপনারা কিছু শিখতে পারবেন, আমি ওই ভিডিওটা বানাই। আমার চ্যানেলের নাম হইল আমার কাজ আমি করি। আমার কাজ আমি করি, এটা হলো আমার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের নাম। এটার ভিতরে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা দুর্বল এটা ছিল, কিন্তু এখন এই ক্যাপাসিটার ফ্যান চলে না, ফ্যান খুব কম ঘুরে। তো ওনারা আমার কাছে নিয়ে আসছে, আমি দেখলাম, চেক করার পরে এই ক্যাপাসিটারটা দিলাম। এটা আবার পয়েন্ট কম, 1.5 আর এও 2 এখন আমি দিব কোনটা, একটু বেশি, একটু উপরে। কারণ কি, একটু বয়স হয়েছে, ফ্যানটা অনেক দিন হয়েছে, এই জন্য একটু পাওয়ারটা বাড়তি দিতে হবে, আগে ছিল 2, এখন দিতে আছে আমি 2.5। একটু পুরনো হইলে একটু শক্তিশালী দিতে হয়। আবার নতুনভাবে আবার এরকম দেওয়া যায় না, নতুন দিতে গেলে আবার একটু কমে দিতে হয়। 2.5 ক্যাপাসিটি দিলাম, 2.5। আর একটু সমস্যা আছে, আপনার ফ্যানটার স্পিড কম। এখন আমরা দেখবো কি, আগে দেখবো এই যে রেগুলেটর, ফ্যান ডিমান্ড মানে রেগুলেটর দেখবো এর তো কোনো সমস্যা আছে কিনা। আমি লাগানোর পর দেখুন স্পিড কম, এখন স্পিড কমের কারণে ফ্যানটা খুব আস্তে ঘুরে। বাস, এখন আমি আগে সিরিজ লাইন দিয়ে ফ্যানটা চেক করবো। সিরিজ ফ্যান সংযোগ করে পরে আমি ফ্যানটা চেক করবো স্পিড বাড়ে কিনা। যদি বাড়ে তো মনে করতে হবে আমার রেগুলেটরটা ডিস্টার্ব, আর যদি না বাড়ে তো আমার কয়েক ডিস্টার্ব। দুইটা রাস্তা আছে, আমি এখন শীর্ষে দেখতে আছি লাইনটা কি পরিস্থিতি আছে। আচ্ছা, এখন আমি ডাইরেক্ট দেখতেছি, এখন শুধু ডাইরেক্ট দেখতেছি, ডাইরেক্ট স্পিড আছে, ডাইরেক্টে খুব স্পিড, কিন্তু রেগুলেটর ডিস্টার্বের কারণে সমস্যা, খুব জটিল সমস্যা। রোগ ধরা যায় না, রোগটা ধরতে একটু সময় লাগবে, 10 মিনিট সময় লাগলো রোগটা ধরতে আমার। তো সমস্যা নাই, যে কোনো রোগ ধরা যাবে। এটাই সিস্টেম ধরা যাবে। এখন বোঝা যায় কি, আপনারা এদের যে রেগুলেটরটা আছে এটা ডিস্টার্ব, এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলে সব ঠিক। খুব স্পিড, আমি যেমন ডাইরেক্ট সময় আছে খুব স্পিড, কিন্তু এটা সংযোগ করলে ফ্যান স্পিড নাই, কম ঘুরে, অর্থাৎ কি রেগুলেটর ডিস্টার্ব। এখন আমি চেক করব আমার যে আগের যে ক্যাপাসিটরটা ছিল
ওইটা আমার ঠিক আছে কিনা। আর এটা হলো আগের ক্যাপাসিটার। আগে ফ্যানটা